আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, আমরা যে আল্লাহ পাকের ইবাদত করি, আমাদের ইবাদত নিয়ে প্রতিনিয়ত হানাফি আলেম ওলামাগণ তো কথা বলেনি, বলুক সেটা ভিন্ন কথা, কিন্তু আপনাদের যে সব কথাবার্তা দ্বারা ওনারা আকৃষ্ট করতে চাইছে, দেখুন উনি যে কথা বলেছেন যে সলাতে তারাবি 8 রিকাত না 20 রিকাত নিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমাদেরকে কি করবে, প্রশ্ন করবে। যে আল্লাহ চাইবে যে তোমরা 20 রিকাত দাও, আল্লাহ তখন ফয়জুল করিম পীর সাহেব চরমনাই উনি 20 রিকাত দিবেন। আল্লাহ যদি চায় 8 রিকাত দাও, তাহলে পরে পীর সাহেব চরমনাই ফজলুল করিম উনি 8 রিকাত দিবেন, আর 12 রিকাত দিয়ে উনি চানাচুর মুড়ি খাবেন। এই কথা বললেন, নাউজুবিল্লাহি মিন জালিক। তো আমার প্রশ্ন হলো এটাই যে উনি যেই কথাই বলুক, আমার প্রশ্ন হলো তারাবি সলাত অবশ্যই নফল সুন্নাহ সলাত। এই সলাত পড়লে পারে অবশ্যই নেকি হবে, আল্লাহ পাকের কাছে আমরা নেকি বৃদ্ধির জন্য এই সালাত পড়ে থাকি। কিন্তু এই সালাত ফরজ ওয়াজিব নয় যে এই সালাতের দ্বারা কোনো রকমের কোনো আমাদেরকে কিয়ামতের মাঠে বাধ্যবাধকতা আছে। কিন্তু এই তারাবির সলাত আমরা যদি না পড়ি, কিয়ামতের মাঠে ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ পাক পাকড়াও করবে না, এটা আমাদের বিশ্বাস আছে। কিন্তু উনি যে কথা বললেন, এই যুক্তি তো আমরাও দিতে পারি। ফয়জুল করিম বললেন কি যদি আল্লাহ চাহে, তা আমরা যদি বলি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন রফল ইয়াদাইন করেছেন সালাতে, 5 ওয়াক্ত সালাতে উনি, নফল সালাতে উনি, তারাবি সালাতে কোনো সালাতে উনি রফল ইয়াদাইন ছাড়েন নাই। আপনারা তো রফল ইয়াদাইন জীবনও করেননি ভাই। রফল ইয়াদাইন যদি আল্লাহ পাক কিয়ামতের মাঠে চাহে, আপনি কি দিবেন? আল্লাহ পাক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার সালাত আদায় করেছেন উনি সূরা ফাতিহার পরে জোরে আমিন বলেছে। আপনারা তো জীবনে জোরে আমিন বলেননি। আল্লাহ পাক কি, আমরা কি কোনোদিন, আমাদের আলেম ওলামা কোনোদিন বলেছে যে জোরে আমিন না বললে আপনার সালাত হয় না? জোরে আমিনের যে ফজিলত এটা আপনারা পাচ্ছেন না, আমরা বলছি আমরা পাচ্ছি, কিন্তু আমরা তো কোনোদিন বলিনি যে কিয়ামতের মাঠে যদি আল্লাহ চাই সূরা ফাতিহার পরে জোরে আমিন। আপনারা তো দিতে পারবেন না। এই যুক্তি তো আপনাদের চাইতে আমরা বেশি দিতে পারি, কিন্তু আমরা এটা দিই না। কারণ যে যার আমল করবে আল্লাহ পাক সেই আমলের অবশ্যই যা যা দান করবেন। কিন্তু আরেকটা বড় কথা হলো, আমরা যে সূরা ফাতিহা সালাতে আমরা পড়ে থাকি, ফরজ সালাতে আপনারা সূরা ফাতিহা মুক্তাদিরকে পড়তে দেন না, এখান থেকে বঞ্চিত রেখেছেন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক যদি আপনাদের কাছে সূরা ফাতিহার জবাব চাহে, আপনি কি দিবেন? অবশ্যই সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। এটা আপনাদের ইমাম, আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে গেছে, কিন্তু আপনারা এই কথাটা মানেন না। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন সূরা ফাতিহা ছাড়া সলাত অসম্পন্ন। আপনারা এটা সেটা যুক্তি দিয়ে সেই আপনারা ভাঙভঙ্গিমার দলিল দিয়ে আপনারা বলেন যে সূরা ফাতিহা লাগবে না। কিয়ামতের মাঠে যদি সূরা ফাতিহা চায় আল্লাহ, তাহলে আপনি দিবেন কি? সম্মানিত দর্শকবিন্দু, আপনারা ভিডিওটা আরেকবার একটু দেখুন। এখন আমাদের অবস্থাটা কি? তুমি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? ধরে নেন যদি কিয়ামতের ময়দানে তোমাদের 8 রাকাত তারাবি ঠিক হয়ে যায়, আল্লাহকে 8 টাকা দিয়ে দেবো, আল্লাহ এই 8 টাকা নিয়ে যাও আর 12 টাকা চানাচুর দাও, কোনো সমস্যা নেই। কেন 20-এর মধ্যে 8 আছে কি নেই? কিন্তু 8-এর মধ্যে 20 ধরে নাও। কিয়ামতের ময়দানে যদি তোমাদের 8ই ঠিক থাকে, ধরে নাও, আমাদের লস আছে কি সন্দেহ? 8 তুমি নিয়ে যাও আর 12 রাকাত চানাচুর মুড়ি কামড় দাও। নাউজুবিল্লাহি মিন জালিক, অসুবিধা নেই। নাউজুবিল্লাহি মিন জালিক। একজন পীর সাহেবের মুখে এইরকম বাক্য, একজন পীর সাহেবের মুখে এরকম কথা, আপনারা এটার বিচার আল্লাহ পাক করবেন। আপনারা বেশি বেশি শেয়ার করুন, ভিডিওটাতে লাইক করুন, কমেন্টস করুন, আর আপনারা এইসব ভিডিও দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।